ওই দল করলে ঈমান থাকবে আপনার কথা না? ওই দলের পিছে হাঁটলে ঈমান থাকবে না? আপনার এত ঈমান আছে নাই তো ঈমান। এখন ভাই আমরা যারা হাসি করি, রাসূল বদরে গিয়েছে, খন্দকে গিয়েছে, উহুদে গিয়েছে। যদি আমিও ঘর থেকে নিয়ত করে বের হয়ে যাই, আল্লাহ বদর, খন্দক, উহুদ তো আমরা দেখি নাই, আমাকে দেখার সুযোগ নাই, কিন্তু আল্লাহ এখন দিন কায়েমের সময় আসছে, দিন কায়েমের পরিবেশ আসছে, আমরা প্রত্যেকে ওই নিয়ত করে ঘর থেকে বের হব দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ সব আমাদের দেবে না ইনশাআল্লাহ? এই যুগে যদি আপনি নামতে পারেন ওই নিয়ত করে যে ওই দিন সংসদে বসে আমরা নামছি, আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে নেকি দান করবেন ইনশাআল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আর আল্লাহ সাহায্য করবে, আল্লাহর সাহায্য করো মানে কি? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকে সাহায্য করা, দ্বীন কায়েমের কাছে সাহায্য করা। শোনেন, কাল গেছিলাম বেতাগিরি, মহিলা কলেজের অধ্যাপক, শিক্ষক, মহিলারা পর্দার আড়াল থেকে কয়, হুজুর এবার পড়তে হবে, হাত পা খায়। যেই পরিবেশ আল্লাহ তৈরি করেছে, 100 কোটি টাকা খরচ করলে এই পরিবেশ তৈরি হয় কি না? কথা কন আল্লাহ আপনি আমি কপাল পরাবো কাজে আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে, মাঠ উর্বর করে দিয়েছে, তো দাওয়াতটা যদি বালপুরা ঘরে ঘরে যাই, কিসের দাওয়াত? প্রার্থী আসছে, লগে থাকতে হবে, সময় দেওয়া লাগবে, এটা ব্যাপার স্যাপার আছে নির্বাচনে। এটা এমপি ইলেকশন, কি মনে করছেন? এটা কি ইলেকশন? এমপি ইলেকশন। যখন করে মুফতি মিজানুর রহমান কাসেমীকে চরমনাই মাদ্রাসায় দায়িত্বে আছে, জাতীয় ওলামা শাইখের যে দায়িত্ব আছে, জেলা সভাপতি, এতগুলো প্রতিষ্ঠান চালায়, এত স্টাফ ওরে ভাই, যখন এক জায়গায় যাই দেখা যায় মাত্র 10-15 লোক, তো এই হুজুরে নির্বাচন আসেন আছে না শেষ। আর যখন নামলাম লগে 200 লোক আছে, ওরে ভাই যেমন নাম এখন যদি আপনারা লগে লাগে না থাকে কাজ হইবে না। সবাই তৈরি আছে না ইনশাআল্লাহ? সবাই করে নাকি? মরা লাগবে না? জুয়ানরা মরে না? ওই ইহুদি যুবক মরছে না? কিন্তু মৃত্যুটা এমন চায় যে রাসূল দাফন করেছে, রাসূল আবার বলেছে জান্নাতি হুররা, মানে জান্নাতের সাক্ষ্য দিয়েছে, এক ওয়াক্ত নামাজে কিন্তু পড়ে না। আপনি ভাববেন না যে আপনি নামাজ পড়েন কিন্তু ওই আবার ভিতরে মুনাফিক, আপনার হাসর কিন্তু কি করে মুনাফিকের মতো হইতে পারে। উবাই ইবনে সালুল, রাসূল কিন্তু তাকে মৃত্যুর সময় রাসূল নিজের জামাটা খুললা, কথা সব সামনে আন, রাসূল তার জামাটা খুললা, এদিকে খেয়াল করেন, সামনে আসেন, রাসূল নিজে তার জামাটা খুললা তার গায়ে দিয়েছে, কার গায়ে দিয়েছে? উবাই ইবনে সালুলের গায়ে। মুখে লালা লাগাইয়া রাসূল কবরের সময় ছেলে বলছে, আল্লাহ ছেলে ভালো ছিল, আমার আব্বা মারা গেছে, আপনি মুখের লালা রসুলের মুখের লালা মুখে দিয়ে দেন। তার সম্পর্কে কোরআন অবতীর্ণ জানেন কি হয়েছে? তার সম্পর্কে জাহান্নাম। রসুল বলছে কেন? কেন রসুলের জামা গায়ে দিয়ে দাফন করতে পারে? কেন জাহান্নামী? মুনাফিক ছিল। কি ছিল? গতকাল কি ছিল? বলেছিল লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, মদিনায় ঢুকতে পারলে রাসূলকে মদিনা থেকে বাইর করে দেব, এই কথা বলেছিল। যাই হোক, এখন আমরা ঈমান ঠিক আছে ইনশাআল্লাহ? এখন এই যে নির্বাচন আসছে, আমার এখানে প্রার্থী পাঠাইছে যেটা বলেন, আমি আপনাদেরই সন্তান, আমি এই এপারেরই মানুষ। পীর সাহেব চরমনাই বলেছে তোমার নির্বাচন করতে হবে। আমি বলছি হুজুর আপনি নির্দেশ, বলছে হ্যাঁ তোমার নির্বাচন করতে হবে। আপনারা অনেক ইতিহাস জানান না, বলা উচিত এগুলা। আমি যে রাজনীতিতে আসছি, রাজনীতি থেকে আমি ভোট করে আসছি, আমাকে নিয়ে আসছে, ইতিহাসটা আপনাকে সঙ্গে বলি। চরমনাই পীর সাহেব আমাকে বললেন, আমতলী ফেরিঘাট বসে, বুঝলেন আদিব সাহেব হুজুরের পীর সাহেবের বড় ছেলে কিন্তু আমার ভাইরা, চরমনাই পীর সাহেব হুজুরের যে বড় ছেলে আমার নায়েব আমির হুজুরের ছেলে আমার রুমে থাকে, ওরা আমার রুমে থাকে। তো আমার হুজুর বলল, হুজুর মিজান সাহেব, আদিব সাহেব, কি হুজুর বলেন যে আজকে সকালে ফজরের নামাজ পড়ে আমি ইশরাক করে সালাতুল হাজ আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বরগুনাতে আমি একটা লোক খুঁজি যাকে দায়িত্ব দেবো, একটা লোক আমাকে আল্লাহ মিলে। তো নামাজ পড়ার পরে দোয়া করার পরে আপনার নামটা আমার মাথায় আসছে।
আমি তো ধানবাদ হুজুর কি বলেন, আমি চরমনের শিক্ষকতা করি, আমি কিন্তু ব্যবসা বাণিজ্য করি, আপনার ছেলেরা আমার রুমে থাকে, আমি রাজনীতি করলে কি অবস্থা? বেটা বিশ্বাস করো কেউ বলে নাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার নামটা মাথায় আসছে। এখন এই রাজনীতি থেকে আমি নিজে আসছি, মুরব্বীরা নিয়ে আসছে, মুরব্বীরা নিয়ে আসছে। আপনাকে ইমান কত করতে পারি না, একজন বড় ব্যবসায়ী বলবেন 100 কোটি টাকার মালিক হইবে, কমপক্ষে 100 কোটি, নাম বলতেছেন এখানে, লোকটা একটু গোপন থাকতে চায়। উনি আমার একদিন কইতেছে দরবার বিশ্ব দেখা করতেছে, দরবার বিশ্ব আমার ইবের কইতেছে এমপি হবে, তখন নমিনেশন আমার কোনো কথা উনি করেন, এমনি আমি জেলা সভাপতি। তো ওই লোকটা দাড়ি মুসকা মনে হে উঠে আমার বাইরে কাকা হুজুর আপনি নিশ্চিত এমপি হবেন ইনশাআল্লাহ। আজকে আপনি কিভাবে বুঝলেন? সরকারের বৃষ্টিবার মুক্তিযুদ্ধ বেরাইছে, এটা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আমি কই ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। এখন ভাই প্রার্থী কি আমি একা না আপনারা সবাই? সবাই কথা বলুন, সবাই। 10 এর লাঠি এখন